কোরআনের 3 নম্বর সূরার 26 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে সকল ক্ষমতার উৎস ক্ষমতার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিককে। ডক্টর ইউনূস সাহেবকে কয়েক মাস আগেও জজ কোর্টে লোহার পিঞ্জিরায় ঢুকিয়েছিল, ঠিক কিনা? তখন কি কল্পনাও করতে পেরেছিলেন তিনি বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত যাচ্ছেন? ক্ষমতায় বসিয়েছেন কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যেই লোকটা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্রদের বুকে গুলি করলো, বস্তায় বস্তায় টাকা তৈরি করে রাখলো, মুরগি রোস্ট করে রাখলো, ইলিশ ভাজি করে রাখলো, আস্ত খাসি আর কালা ভুনা তৈরি করে রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কালো ভুনার মুরগির রোস্ট তোর নাকের তলে দিয়ে পেটে যাবে না, তুই তাড়াতাড়ি পালা। এইগুলো তুই অনেক খাদ্য আলেমদের ছিনিয়ে নিয়েছিস, আলেমদেরকে তুই কারাগারে পোকা খাইয়েছিস, আলেমদেরকে রুটির বদলে বালুর রুটি খাইয়েছিস, এইবারে পালা, তোর মুরগির রোস্ট তোকে খেতে দেওয়া হবে না, পালাও। পরিষ্কার হয়ে গেছে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। অতুজিল্লু মান তাশাউ, অপমান করার মালিককে। অপমান করার চেষ্টা করেছিল আমাদেরকে, অপমান করার চেষ্টা করেছিল মামুনুল হককে, অপমান করার চেষ্টা করেছিল মিজানুর রহমান আজহারীকে। দেশ ছাড়া করে নাই, মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমি যখন কোর্টে উঠানো হতো আমাকে, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, বুকে বুলেট প্রুফ জ্যাকেট, এরপরে ডান্ডাবি পরিয়ে তারপরে কোর্টে তোলা হতো, বিশ্বব্যাপী প্রচার করা হতো বিশ্বের বড় জঙ্গি লিডারকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, সেই অবস্থায়ও দূর থেকে মানুষ আমার দিকে ফেল ফেল করে তাকিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, দোয়া করেছে, হাত মেলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেল, জনগণ তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়। কিন্তু জেনে রাখবেন, তাদেরকে হাত মিলাবার জন্য আর হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর ছেঁড়া জুতা দিয়ে তাদের পাওনা চুকিয়ে দেওয়ার জন্য খুঁজে বেড়ায়। তাদের কালো মানিক জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে পড়লো, তারপর রক্ষা হয় নাই। দরবেশ বাবা দাড়ি কামিয়ে সনাতনী সেজে তারপর রক্ষা পায় নাই। ইজ্জত দেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ অতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? এইবারে শয়তানের আর একটা চরিত্র, এক একটা চরিত্র মিলান। সূরা বাকারা 204 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত বিশাল এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে শয়তানের আরো কিছু চরিত্র বয়ান করেছেন। মানুষ শয়তান। আমিনান নাস মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলি, আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে অবতরণ করছিলেন, সঙ্গে তার স্ত্রীও আছে, তিনি জানতে পারলেন ইবলিস শয়তানকেও দুনিয়ায় নামিয়ে দেওয়া হচ্ছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিল,
আমার সঙ্গে প্রতারণা করলো, আমাকে জান্নাত থেকে বের করার আয়োজন করলো। সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে, ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হলো, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80 বছর, ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা পাবে, অভিজ্ঞতা অর্জন করবে, ওর কলা কৌশল জানতে পারবে, সে সময় আমার সন্তানের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করবে, পথভ্রষ্ট করবে। এটা থেকে শয়তানের খপ্পর থেকে আমার সন্তান তো বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম যখন এই চিন্তা করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানলেন, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে জানানোর জন্য কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী সন্তান সহ তোমরা সকলেই দুনিয়ায় নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিচ্ছি না। শয়তান চাইলেই তোমাদের ধোঁকা দিবে, শয়তান চাইলেই তোমাদের ক্ষতি করবে, শয়তান চাইলেই তোমাদেরকে জাহান্নামী বানাবে। খবরদার, শয়তানের এই ক্ষমতা থাকবে না। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে। রোড ম্যাপ, হুদান, রোড ম্যাপ। গুগল ম্যাপ দেখে আপনার রাস্তায় গাড়ি চালান, গুগল ম্যাপ দেখে যেরকম ভাবে রাস্তায় গাড়ি চালানো হয়, আল্লাহ বলেন হুদান, আমি তোমাদের জন্য রোড ম্যাপ দিচ্ছি, সংবিধান দিচ্ছি, নীতিমালা দিচ্ছি। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র, যেই আদালত, যেই সংসদ আমার নীতিমালা অনুসরণ করে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, শয়তানের কাছে যত বড় পারমাণবিক বোমা থাকুক না কেন, ক্ষেপণাস্ত্র থাকুক না কেন, ওদের লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন, আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সংবিধান মেনে চলবে, আমার নীতিমালা মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আল্লাহ তাআলা যে সংবিধান দেওয়ার জন্য অঙ্গীকার করলেন, সেই সংবিধানের নাম কি? এই জন্য কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এ হলো সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম, হুদান দান করব, হুদান রোড ম্যাপ দিব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটাই হচ্ছে সেই হুদান, এটাই হচ্ছে সেই পথ প্রদর্শক, এটাই হচ্ছে সেই পথ নির্দেশিকা, এটাই হচ্ছে সেই রোড ম্যাপ, এটাই হচ্ছে সেই সংবিধান। কে বলেছেন? এই কারণে ভালো করে বুঝে রাখুন, কোরআনের শুরুতে, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা প্রথমে মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? কয় ভাগে? প্রথম প্রকার হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। 5টা আয়াত মুত্তাকিনদের পরিচয় দিয়েছে। এরপরে মুত্তাকিনদের বিপরীতে কাফেরুন, এদের পরিচয় দিয়েছে 2টা আয়াতে। কয়টা আয়াতে? মোট কয়টা গেল? 5 আর 2 কত? 7। 8 নম্বর আয়াত থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আর এক প্রকার মানুষের পরিচয় দিয়েছেন, যেই লোকগুলো মুত্তাকিন মুমিনও না আবার কাফেরও না, এরা মুখে আল্লাহকে স্বীকার করে অন্তরে কাফের, মৌখিকভাবে মুসলমান অন্তর থেকে কাফের। এই লোকগুলোর নাম কি? আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দিব আপনাদেরকে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ মুনাফিকদের কিছু লক্ষণ আপনারা জানেন। এটা সাধারণ মুনাফিক, জিজ্ঞেস করলে অনেকেই পারবেন। মুনাফিকের 3 লক্ষণ: ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টা হলো এক হাদিস। আর এক হাদিসে আরেকটা বেশি আছে, যারা মিশকাত পড়ান তারা জানেন। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান।